অনেক সময় দেখা যায় আমরা হোয়াটসঅ্যাপে যাদের সাথে মেসেজ করেছি সেই মেসেজগুলো আমাদের ফ্রেন্ড সার্কেল অথবা অন্য কেউ জেনে যায়। এটা কিভাবে সম্ভব? এখন আজকের ভিডিওটি দেখার পর এটা আপনার কখনো হবে না। সো আজকের ভিডিওতে এমন একটি টিপস শেয়ার করবো আপনাদের সাথে, যেটা দেখে আপনার ফোন যদি অন্য মানুষ অথবা আপনার ফ্রেন্ডকে সারাদিন দিয়ে রাখেন, তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপে কি আছে সেটা সে দেখতেই পারবে না। সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি এখন মোবাইল স্ক্রিনে শুরু করব। বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর সরাসরি আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব। তো হোয়াটসঅ্যাপে যদি আমি চলে যাই, হোয়াটসঅ্যাপে আসার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু হোয়াটসঅ্যাপটি দেওয়া আছে। এখন হোয়াটসঅ্যাপে চলে আসার পর সরাসরি আপনারা এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট আইকন। তো থ্রি ডট আইকনের উপর যদি ক্লিক করেন তারপর দেখতে পারবেন এখান থেকে আপনি একটা সেটিংস নামে একটা অপশন দেখতে পারবেন। তো এই সেটিংসের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন যে আপনি অ্যাকাউন্ট নামটি আছে। তো অ্যাকাউন্টের উপর যদি ক্লিক করেন তাহলে প্রথম যে কাজটি করতে হবে আপনাকে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে উপরে দেখতে পাবেন সিকিউরিটি নোটিফিকেশন। তো আপনাকে অবশ্যই সিকিউরিটি নোটিফিকেশনটা অন করে দিতে হবে। যখনই আপনার কোন ফ্রেন্ড অথবা কেউ আপনার হোয়াটসঅ্যাপে ঢুকবে তখনই কিন্তু নোটিফিকেশন দিবে আপনার যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক করে অথবা অন্য ডিভাইসে চালানো হয়। সো এখন আমরা মেন সেটিং যেটা হবে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটা দেখাচ্ছে। তো আমরা 2 স্টেপ ভেরিফিকেশনে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখান থেকে নিচে টার্ন অন। তো টার্ন অনের উপর ক্লিক করব। তো এখানে হয়তো ব্ল্যাক দেখাচ্ছে স্ক্রিনটি। তো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিতে দেবেন 6 ডিজিটের। তো 6 ডিজিটের পাসওয়ার্ড দেওয়ার পর আবারও কনফার্ম পাসওয়ার্ড দিবেন আপনি 6 ডিজিটের। তো দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনারা কি করবেন, এখান থেকে একটা ইমেল চাবে। তো ইমেলটি সেট করে দিবেন। জিমেল দেওয়ার পর এখান থেকে আবারও নেক্সট অপশান আসবে। তো নেক্সটে ক্লিক করে দিবেন। তো এরপর আবার কনফার্ম জিমেল, যে জিমেলটি দিয়েছেন ওই জিমেলটা আবারও। তো জিমেলটি দেওয়ার পর এখান থেকে আবারও একটা সেভ অপশন আসবে নিচে। তো সেভে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইং সেটিং দেওয়ার পর এখান থেকে দেবেন 2 স্টেপ ভেরিফিকেশন ডান। তো ডানের উপর ক্লিক করে দিবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে আপনারা চেঞ্জ পিন এবং চেঞ্জ ইমেল দেখাবে। তো এরপর আপনারা ব্যাক করে আসবেন। ব্যাক করে আসার পর আপনাদের মূলত এখানটাতে কাজ মোটামুটি শেষের দিক। তো এখন আপনাকে কী করতে হবে, যদি আমি এখান থেকে ব্যাক করে আসি তো দেখতে পাচ্ছেন আমি হোয়াটসঅ্যাপ থেকে সম্পূর্ণ টোটালি বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার পর আবার হোয়াটসঅ্যাপে যদি আমি প্রবেশ করতে যাই তো এখানে হোয়াটসঅ্যাপের উপরে দেখতে পাচ্ছেন একটা পিন লেগে গেছে। তো এই 2 স্টেপ পিন আমাকে কি করতে হবে, এখান থেকে যে পিনটা সেট করেছিলাম সেই পিনটা দিতে হবে। তো আমি আমার পিনটা দিয়ে দিতেছি। মনে করেন আমি আমার পিনটা দিয়ে দিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপে কার কার সাথে মেসেজ সব কিছু আমি দেখতে পারবো এবং মেসেজ করতেই পারবো। সো আজকের ভিডিওটি মূলত এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবে।